আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। এখানে যে আমাদের কাজ সেটা হলো আমরা যে কন্ট্রিবিউশনটা বের করেছি, আমার এখানে মাসভিত্তিক আইটেম ওয়াইজ সেল আছে। তা আপনি এখন দেখতে চাচ্ছেন যে পুরো মাসে একটা বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস আপনি সেলগুলো ভ্যালুগুলো এখানে লিখেছেন। এখন সেলসের যে ভ্যালুগুলো লিখেছি, তা আপনি দেখতে চাচ্ছেন প্রত্যেকটা মাসে কত পার্সেন্ট করে আপনার শেয়ার আছে, কন্ট্রিবিউশন আছে। এটা বের করতে চাচ্ছেন পার্সেন্টেজ মোতাবেক। সেটা কিভাবে করব? আমরা অনেকেই যেটা করে থাকি, যদি আমি একটু এখান থেকে এটা করে দিই, আমরা অনেকে যেটা যেভাবে করি, আমি ২ টি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। আমরা যে কাজটি করি যে আমার টোটাল যে সেলসটা আছে সেটার টোটাল ভ্যালুটা আপনি নামালেন। নামানোর পরে আমরা কন্ট্রিবিউশন যেই আমাদের কলামটি আছে সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে এখন ইকুয়াল টু কে কল করলাম এবং আমাদের ১ম মাসের সেলটাকে কল করে আমরা ভাগ দিলাম। ভাগ দিব আমরা টোটাল সেলসটার সাথে। তার টোটাল ভ্যালুটার সাথে যখন আমরা এখানে ইন্টারপ্রেস করলাম, আমার এখানে হয়তোবা আপনাদের ভ্যালু চলে আসতে পারে। হোম মেনুতে গিয়ে যখন এটাকে পার্সেন্টেজে নিয়ে আসবেন, তখনই আপনার পার্সেন্টেজটা চলে আসবে। এখন এটাকে আমরা ড্র্যাগ করলে কিন্তু আমার রেজাল্টটা সঠিক আসতেছে না। আমার ডিউ এরর আসতেছে, অর্থাৎ ভাগ এরর আসতেছে। সেক্ষেত্রে আমার এই সেলটা যেটা আছে, যেটা আমরা টোটাল ভ্যালু, এটাকে যদি আমরা এখন সিলেক্ট করে কিবোর্ডের ফাংশন কি F4 বাটন প্রেস করে লক করে দিই এবং যদি এভাবে আমরা নিচ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার সঠিক রেজাল্টটি দিল। আর এখন যদি আমি এটার সাম করি, দেখা যাচ্ছে হ্যাঁ 100% সঠিক হয়েছে। তা এখানে যেটা হলো যে আমরা তো একটু এটা লঙ্গার মেথডে করলাম, বাট এটার কিন্তু একটা শর্টকাট মেথড আছে। হ্যাঁ, শর্টকাট মেথডটি হলো আমরা যদি একটু এটাকে সব ডিলিট করে দিই, ধরেন আপনার এগুলো কিছুই নেই, সেটা হলো যে এই টেবিলটা আমি ফুল সিলেক্ট করলাম, করার পরে এতটুকু সিলেক্ট করলাম। এই নিচে একটা দেখবেন আমাদের কুইক অ্যানালাইসিস নামে একটি আইকন আছে। এখান থেকে যে কাজটি করবেন, টোটালসে যাবেন। টোটালস যে মেনুটি আছে সেখানে গিয়ে আস্তে আস্তে আমরা এই আইকনে ক্লিক করে ডান পাশে আসলাম এবং এই যে পার্সেন্টেজটা, এটাই জাস্ট ক্লিক করে দিবেন। দেখেন আমাদের সামনে কিন্তু কন্ট্রিবিউশনটা চলে আসলো এবং এখানে যে ফর্মুলাটি ব্যবহার করা হয়েছে, আমরা যদি এটাই মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে রাখি, উপরে কিন্তু আমরা ফর্মুলা বলে দেখতে পারতেছি এখানে কি ফর্মুলা ব্যবহার করা হয়েছে। তা এই কাজটি কিন্তু আমরা এভাবেও শর্টকাট ভাবে করতে পারি। আবার আপনি টোটাল নামিয়ে অর্থাৎ সাম করে তারপরে কিন্তু যেই সেলটা আছে সেলটাকে অ্যাবসলিউট করেও কিন্তু আপনি একইভাবে করতে পারেন। এখন আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করবেন।